আসসালামু আলাইকুম। জি জি জি, স্যার বাসায় এসেছেন। জি। ও শ্বশুর আব্বা, আমি স্যারের সাথে কথা বলে শিডিউলটা চেক করে দিচ্ছি। কিরে মন্টু, কার ফোন? স্যার বড় বাবা, মানে আপনার শ্বশুর, ঈদের দিন দুপুরে দাওয়াত, খাতা কি নাম তুলবো? তাহলে একটা কাজ করো, খাতাটা খোলো, এমপি সাহেবের পিএ যেভাবে রুটিন করে ওইভাবে একটা লিস্ট করো। শ্বশুর বাড়ির দাওয়াত মিস হলে চাকরি থাকবে কিন্তু সংসার থাকবে না। লেখো, ঈদের দিন 1টা থেকে 2টা পর্যন্ত শ্বশুর বাড়ি লেখো। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো, ছোট মামা শ্বশুর। ও, আসসালামু আলাইকুম। স্যারের শিডিউল, এক সেকেন্ড। শিডিউল ঈদের দিন বিকেলে তো স্যারের কোনো শিডিউল নাই। 4টা থেকে 6টা পর্যন্ত স্যার মেজো খালার বাড়িতে দাওয়াত খাবি। স্যারের শিডিউল তো বুক হয়ে গেছে। দেখো ঈদের পরের দিন শিডিউলটা করা যায় নাকি। আরে মন্টু, আমি কি ঈদের ছুটিতে বাসায় বেড়াইতে আসছি নাকি আন্তর্জাতিক সম্মেলনে আসছি? এত কল তো আমার অফিসেও আসে না। হ্যালো, ও খালা শাশুড়ি আম্মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার তো এখন ডায়েট স্যার। স্যার তো শুধু এখন চর্বি ছাড়া খাসির মাংস খাচ্ছে। আচ্ছা, ঈদের তৃতীয় দিন বিকেল 5টায় আপনার শিডিউল লক করলাম। জি, থ্যাংক ইউ। অভিনন্দন স্যার। ঈদের দিন সকাল 10টা থেকে ঈদের চতুর্থ দিন রাত 10টা পর্যন্ত 23টা দাওয়াত স্যার কনফার্ম হলো। কোনটার পর কোন দাওয়াতটা খাবেন আমি শিডিউল করে দিচ্ছি। এতগুলা দাওয়াত আমি কেমনে খাবো? আমি কি মানুষ নাকি ডাস্টবিন? হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ বলো। কি ঈদের দিন দুপুরে তুমি বিরিয়ানি রান্না করবা? জি আম্মা, সালামু আলাইকুম। সব শিডিউল কাটো। দেশের প্রধানমন্ত্রীর থেকেও ভিআইপি আমার আম্মা আমার কাছে ফোন দিছে। ঈদের দিন কোনো শ্বশুর বাড়ি নয়। ঈদের দিন আমি আমার আম্মার হাতের বিরিয়ানি খাবো। ঠিক আছে স্যার।